আমাদের মতন ভেতো বাঙালি যারা একবেলা ভাত না খেয়ে একদমই চলতে পারে না, তারা ভর দুপুরবেলা ভাত ছাড়া কী খাচ্ছে দেখো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা যেমন খুব ছোট্ট, তেমনি খুবই স্পেশাল একটা ব্লগ আমাদের জন্য। কারণ আজকে আমরা আমাদের জীবনে খুব বড় একটা পরিবর্তন নিয়ে এসেছি। আজকে দুপুরবেলা এই প্রথমবার আমরা ভাত খাইনি, যদিও আমরা ভাত ছাড়া অন্য কিছু দুপুরবেলা প্রেফার করি না খাওয়াতে। তো ভাত ছাড়া আজকে আমরা বাঁধাকপির রোল বানাচ্ছি, ক্যাবেজ রোল, যেটা দিয়েই আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চ করব তিনজন মিলে। এবং সেই লাঞ্চটা ভর পেট হবে কিনা, আমাদের পেট ভরবে কিনা, সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে চোখ রাখতে হবে পুরো ব্লগটার উপরে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলে এসেছি। আর আজকের স্পেশাল এই ক্যাবেজের রোল বানাচ্ছে আমার মিস্টার হাজব্যান্ড। সে কিন্তু ভীষণ সুন্দর করে রান্না করে, আর সেই সাথে সে আমাদেরকে বিভিন্ন নতুন নতুন জিনিস রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসে। তো দেখো, ক্যাবেজ রোল করার জন্য তোমাদেরকে শুরুর দিকে দেখিয়েছিলাম যে প্রথমেই ও ক্যাবেজের পাতাগুলোকে আলাদা করে নিয়ে সেদ্ধ করে নিয়েছে। আর সেই সাথে ও বিভিন্ন রকমের সবজি সেই সময় কেটে রেখেছিল, যেমন গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে বাদাম, ছোলা সেদ্ধ, লঙ্কা কুচি, এইসব বিভিন্ন কিছু দিয়ে জিনিসটা করেছে। তো দেখো, প্রথমে পুর হিসেবে দিয়েছে সেটা হচ্ছে আমরা একটা আলু ভাজা করে রেখেছিলাম, সেই ভাজাটা শুরুতে দিয়েছে। তারপরে একটু গাজর কুচি, একটু পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকামের টুকরো, টমেটোর টুকরো, সব কিছু একটু একটু করে দিয়ে ও এই ক্যাবেজের যে রোল বা বাঁধাকপির রোল, সেটার পুর তৈরি করেছে। এটা করাটা জানো তো খুব ইজি, ঘরে যা তোমার সামনে যেটুকু উপকরণ আছে তাই দিয়েই তোমরা করতে পারো। আর এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যদি তোমরা এই পুরের মধ্যে একটু মেয়োনিজ ব্যবহার করতে পারো। সত্যি কথা বলতে, মেয়োনিজ ব্যবহার করলে কিন্তু ভীষণ টেস্ট হবে, মানে আরও বেশি টেস্ট হবে। যদিও আমরা এখানে মেয়োনিজ ব্যবহার করিনি, আমরা চীনাবাদাম ছিল, সেই চীনাবাদামটাকে ভালো করে একটু ভেজে নিয়ে, ছোলা ছিল, কাঁচা ছোলা ভেজানো, সেই কাঁচা ছোলাকে সেদ্ধ করে নুন দিয়ে, সেটা দিয়েই আমরা পুরটা তৈরি করেছি। এটাই খেতে অসাধারণ হয়েছে, তাহলে বোঝো মেয়োনিজ দিলে আরও কতটা টেস্টি হবে। তো দেখো, এইভাবে করে ও স্প্রিং করে, মানে গোল গোল করে ঘুরিয়ে নিল, রোলের মতন করে হয়ে গেল। তো এইভাবে আমরা আগে কিছু, মানে আমরা যে কটা রোল বানাবো সবগুলো রোলের পুরটা তৈরি করে নিয়ে রোল শেপ দিয়ে তারপরে আমরা গিয়ে ভাজবো। তো এই জিনিসটা দিয়ে আজকে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। তোমরা কি কখনো এরকমভাবে লাঞ্চ করেছো যে ভাত খাইনি বা রুটি খাইনি, যেটা মেন কার্বোহাইড্রেট, আমরা যেটা খাই সবসময় ভাত বা রুটি, সেগুলো না খেয়েই এরকম ধরনের রোল বা এই ধরনের অন্য কিছু দিয়ে লাঞ্চ করেছো? যদি করে থাকো একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তো দেখো, সবগুলো রোল আমাদের রেডি হয়ে গেছে। এইবারে ও বেসন গুলে রেখেছিল, সেই বেসনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছে। কিন্তু এটা একটু খুব নরম, তো ওভাবে যদি ডুবিয়ে ওর ভিতর নিতে যায়, তার থেকে বরং ওই মনে করলো যে বেটার হবে এর গায়ে আস্তে আস্তে লাগিয়ে লাগিয়ে দেওয়ার। সেই জন্য সেইভাবেই ওভাবে করে বেসনটা লাগিয়ে আস্তে করে তুলে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে রেডি ক্যাবেজের স্প্রিং রোল। যদিও ক্যাবেজের স্প্রিং রোল অনেকেই অন্যরকমভাবে করো, আরও বিভিন্নভাবে করো, কিন্তু আমরা এইভাবে আজকে প্রথম ক্যাবেজের রোল করলাম, আর খেতে হয়েছিল অসাধারণ। দেখো, আমি তোমাদের সাথে বলছি, কিন্তু এটা দেখেই আমার জিভে আবার জল চলে আসছে। ভীষণ ভালো খেতে। যদি তোমরা কখনো খাও, একটু কমেন্ট করে জানিও যে তোমরা ক্যাবেজের রোল খেয়েছো কি না। তো দেখো, আমাদের ক্যাবেজের রোলটা কিন্তু গরমা গরম তেলের মধ্যে প্রায় ভাজা হয়ে গেছে, এবং এটা উঠে যাবে প্লেটে। এইভাবে আমরা প্রত্যেকটা রোল সুন্দর করে করে তারপরে সাজিয়ে বসবো আমাদের লাঞ্চ করতে। এই দেখো, প্রত্যেকটা একটার পর একটা করে দিয়ে আমার বরমশাই কিন্তু সুন্দর করে রোলটা বানিয়ে নিচ্ছে আমাদের আজকের লাঞ্চ করার জন্য। এবং দেখো, সবগুলো রোল রেডি হয়ে গেছে। দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে না বলো? আর এই দিকে অনেকগুলো সবজি ছিল, সেই সবজিগুলো ভেজে দেখো খুব সুন্দর একটা ভেজ আইটেম তৈরি করে ফেললো, যেটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল খেতে।
আর এইদিকে আমি আর আমার ছেলে আদর দেখো বসে গিয়েছি রোল হাতে নিয়ে। আর আদরের তো দেখো রোল দেখেই খিদে পেয়ে গেছে, ও তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আজকে এইটুকুই ছিল আমাদের লাঞ্চ মেনু। আর এই হচ্ছে সেই ভাজার আইটেমটা, আমরা এই যে খাচ্ছি দেখো, দারুণ হয়েছে। বর কিন্তু নিজে রান্না করেছে, রান্না করে নিজেই বলছে রান্নাটা নাকি অসাধারণ হয়েছে। উফ, মুখে লেগে থাকার মতন এই স্বাদ। তো আমরা তো এই আইটেমটা কাসুন্দি দিয়ে ট্রাই করেছিলাম। তোমরা কি কেউ কখনো খেয়েছো? খেয়ে থাকলে কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, টাটা, বাই।